সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন বছর নতুন বই সবাই তো হাতে পেয়েছো, তাই না? তো চলো আমরা একটু বই দেখে নেই কেমন হয়েছে এবারের নতুন বই। আমার মনে হয় আগের তুলনায় এই বইটা অনেক সুন্দর, কারণ এতে রয়েছে সুন্দর সুন্দর ছবি এবং লেখাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো চলো দেখো, প্রথমের এই ছবিটাই আমাদের মন কিন্তু আকৃষ্ট করছে। সো তোমাদের সূচিপত্র দেখানো হয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষার সিলেবাস এখনো দেয় নাই, কিন্তু দিবে। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়, পাঠ ১, রূপময় বাংলাদেশ। তো চলো আমরা একটু রিডিংগুলো পড়ে নিই। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি, এদেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এ দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, এ সময় পাওয়া যায় আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়, এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। গ্রীষ্মকালে উত্তরে হাওয়া, ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত, কোকিল কুহু কুহু ডাকে। এভাবে ৬টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আর এক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এ দেশে, সেগুলোর জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় ৩টি নদী। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু এবং পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা ইত্যাদি। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। প্রশ্ন উত্তর করার আগে কিন্তু অবশ্যই রিডিং পড়তে হবে। তো চলো বাকিটা আমরা পড়ে নেই। এদেশে আছে বন জঙ্গল, এটা তো আমরা পড়েইছি, তাই না? এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো এলাকা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অংশে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের বসবাস বা আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর, সেই সৌন্দর্য বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। চলো এরপরে আমরা অনুশীলনের দিকে যাই, দেখি ওখানে কি কি প্রশ্ন আছে। শব্দের অর্থ: উত্তরে উত্তর দিক থেকে আসা, চৌচির খণ্ড বিখণ্ড, মোহনা নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। এরপরে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করি, চলো। প্রথমটা হবে প্রকৃতি, পরেরটা দোলন চাপা, এরপরে সোনালি, সোনালির পরে জঙ্গল, রাঙামাটি, রূপচাঁদা। এরপরে দেখি আমরা ২ নাম্বার শব্দ দিয়ে খালি ঘর পূরণ করি। ক নাম্বারে হবে সমারোহ, খয়ে হবে নদীনালা, গয়ে বিখ্যাত, ঘতে দক্ষিণে এবং ওতে আছে কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। এগুলো কিন্তু রিডিং পড়লে আমরা সেখান থেকে উত্তরগুলো পেয়ে যাব। তো চলো এরপরে কি আছে, এ পাঠ থেকে প্রশ্ন বানাই। তো চলো আমরা বানিয়ে ফেলি। কি দিয়ে প্রশ্ন? উত্তরে হাওয়া কি, কেন দিয়ে প্রশ্ন, গ্রীষ্মকালে কেন মাঠঘাট ফেটে যায়, কখন কখন নদীনালা পানিতে ভরে যায়, কোথায় বঙ্গোপসাগর কোথায় অবস্থিত, কেমন বাংলাদেশের প্রকৃতি কেমন। এছাড়া অন্যান্য প্রশ্ন তোমরা কিন্তু যোগ করতেই পারো। এই ছবিটা দেখে আমাদেরকে বিবরণ লিখতে হবে। তো আমার মনে হয় তোমরা এই বিবরণ লিখতে পারবে, তারপরেও আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এটি চাইলে কিন্তু তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? এর পরের প্রশ্নটা আমরা দেখব। পছন্দের ঋতু এবং তার কারণ, আমরা এটাও একটা ছবির মাধ্যমে দিচ্ছি, তোমরা লিখে নিবে। পছন্দের ঋতু শীতকাল এবং কেন তা নিচে লেখা হলো, অবশ্যই তোমরা এটা তুলে নিবে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আগামী দিনের নতুন ভিডিওতে। এর মধ্যে তোমাদের যা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।